অভিনন্দন জানাচ্ছি প্রবাসী বাংলাদেশি যারা আছেন মালয়েশিয়াতে। এবছরই আমি প্রথম আসলাম, তাও নববর্ষের প্রোগ্রাম উপলক্ষে। এখানে এসে একখণ্ড বাংলাদেশ দেখেছি আমি, আমার খুব ভালো লেগেছে এবং তাদের সাথে সম্পর্ক রেখেই অনেকক্ষণ ধরে গান করলাম। প্রবাসীদের সাড়াও পেলাম, খুবই মজা লাগলো। মনে হলো যে আমরা দেশেই আছি। সবাই প্রবাসীদের মনের দুঃখটা বুঝতে তো পারছি না, তবে সবার মনেই একটা যন্ত্রণা নিয়ে থাকে, তারপরে ওরা একটু আনন্দে থাকে, সদানন্দে। বিশেষ করে আমরা জানি যে প্রবাসীরা অনেক কষ্টে থাকে, দুঃখে কষ্টে তারা কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু আজকে আপনার গান শুনে যে প্রবাসী দর্শকরা যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখলাম, এই প্রসঙ্গে প্রবাসীদের এটা কি মত? এইটুকু আনন্দ আমি দিতে পেরেছি, এজন্য আমি ধন্য মনে করছি নিজেকেই। এরা এখানে শুধু কর্মের মধ্যে থাকে, আমাদের জাতির সম্পদ এই মানুষগুলো। এখান থেকে অনেক রেমিটেন্স যায়, আমাদের দেশ উপকৃত হয়, প্লাস তারাও ভালো থাকে। সেই সাথে আমাদেরও ভালো লাগে যে তারা এখানে এসে নিজের দেশকে ভুলে নাই। এবং তাই এখানে দেখলাম অনেক বাচ্চারা, এরাও বাংলা গান চর্চা করে, তারা গাইলো, সেটাও আমি শুনেছি। এবং তারা যে বাংলাকে ভুলে নাই, দেশকে ভুলে নাই, একটু বিনোদনের মধ্যে দেশকে স্মরণ করছে, মাকে স্মরণ করছে, বাবাকে স্মরণ করছে, একটু বিনোদনের মধ্য দিয়ে। তো সবাই ভালো থাক, সবাইকে ভালো লাগলো, মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। মেসেজ কিছু না, তারা তো দিচ্ছেই, রেমিটেন্স তো দিচ্ছেই, তাদের কারণেই তো আমাদের দেশে অনেক উপকৃত হয়ে আমরা মজা পাচ্ছি, তাদের কষ্টের ঘামের পয়সা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর আমাদের দেশে যায়, আমাদের দেশের যারা শীর্ষস্থানীয় মানুষ আছে, তারা একবার ভাববেন অন্তত এই পয়সাটা, এই রক্ত ঘাম ঝরানো পয়সাটা যেন বিফলে না যায়, দেশের কাজে লাগে। আমাদের একটা দেশ আছে এবং সেই দেশটা সংস্কৃতিটা খুবই সমৃদ্ধ, আর সেই সংস্কৃতির বিনোদন দিয়ে আমরা যেটা এখানে যারা রেমিটেন্স দিচ্ছে বিভিন্ন কর্মের মাধ্যমে, তারা একটু বিনোদন করে। কাছে এসে, একদম কাছে এসে দেখলাম তাদের মনের পরিধিটা সুন্দর। তো সর্বশেষ প্রবাসীদের দেশে খালি কণ্ঠে দুই লাইন গান গেয়ে শোনান। গান তো আসে না, একটা গান মনে হচ্ছে, আমি বলি সে গানটা আজকে এখানে করি নাই। সন্ধ্যা নদীর বাঁকে গো, মাঝে আমায় ডাকে গো, মন আমার ওরাল দিয়ে যায়, কতদিন দেখিনি তোমায় মাগো, কতদিন দেখিনি তোমায়, আগে জননী মাগো, কতদিন দেখিনি তোমায়, অচিনপুরের অন্ধকারে মা বেঁধেছ ঘর, তুমি চইলা গেছ ঘুমের দেশে আপন কইরা পর, কোথায় আছো মাগো তুমি, কোন সে দূরের গায়, কতদিন দেখিনি তোমায় মাগো, কতদিন দেখিনি তোমায়। একবার ভেবেছিলাম এই গানটা করবো, কিন্তু দেখলাম যে সবার আনন্দের মধ্যে সবার মায়ের কথা মনে হবে, যার মা নাই সে কেঁদে ফেলে, যার কারণে আমি করি নাই। কিন্তু তাদের মনের মধ্যে এই কথাগুলো জাগ্রত হচ্ছে। সবাই ভালো থাকবেন প্রবাসী বন্ধুরা, আপনাদের কাছে আমরা ঋণী। আপনাদের ঋণ আমরা শোধ করতে চাই না, আমরা ঋণী থাকতেই চাই। আপনারা দেশের সম্পদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া এবং শুভকামনা করে এনটিভি দর্শক যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে সেই সুদূর প্রবাসে এসেও আপনারা আমাদের দেশের ঐতিহ্য, কৃষ্টি মানুষের কাছে তুলে ধরছেন। আপনাদেরকে অভিনন্দন, শুভকামনা, শুভ নববর্ষ।